সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমি নওগাঁ থেকে বলতে চাই। বলেন। আমার প্রশ্নটা হলো যে এখানে সূরা ফাতিহার ব্যাপারে, মানে যারা বলছে যে কোরআন পাঠ করলে চুপ থাকো, এই আয়াতের দলিল দিতে গিয়ে তিনি বলেছে হুম, একজন যে সূরা ফাতিহা কোরআন না, সূরা ফাতিহা কোরআন না, এটা এমন একটি সূরা যে বারবার পাঠ করা হয়। সেখানে দলিল দিচ্ছে উনি যে সূরা হিজরের 87 নম্বর আয়াতে যে বলা আছে যে আমি তোমাকে 60টি আয়াত দিয়েছি বারবার পাঠ করার জন্য এবং দিয়েছি মহান কোরআন। আসলে এই হুম। ব্যাখ্যাটা কি জানতে চাচ্ছি, এভাবে ঠিক এই ব্যাখ্যাটা ঠিক আছে কিনা? যদি কেউ বলে থাকে যে যে ওয়াইদা করিয়াল কোরআন ও ফাসল কোরআন পাঠ হবে তখন মনোযোগী হয়ে শোনো আর চুপ থাকো। হ্যাঁ, আর সূরা ফাতিহা পড়তে হবে আমার পিছনে, সেই জন্য সূরা ফাতিহা কোরআন থেকে বের করে দিবেন, এই ব্যাখ্যা কেউ করে তো ভুল করেছে। হ্যাঁ, যদিও সে নিজেকে আহলে হাদিস বলুক, ভুল কথা বলেছে, সে বিভ্রান্ত সে। মোটে সূরা ফাতিহা কোরআনের প্রথম অংশ। জি, এর উপরে এজমা হয়ে গেছে। জি, এজমা হয়ে গেছে। কথা বোঝা গেছে, কোরআন এই কোন ইখতলাফ নেই। আরে বিসমিল্লাহ নিয়ে ইখতলাফ রয়েছে যে বিসমিল্লাহ কোরআন কারীমের অংশ কিনা। সূরা নামলের অংশ, এতে একমত, কারণ সূরা নামলে সূরার ভিতর ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু বাকি প্রতিটি সূরার আগে যে বিসমিল্লাহ, এটা কোরআনের অংশ না কোরআনের অংশ নয়। আর বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ কি অংশ নয়, সেটা প্রথম আয়াত না, সেটা বাদ দিয়ে আলহামদুলিল্লাহ প্রথম আয়াত, এগুলো ইখতলাফ হয়েছে। কথা বোঝা গেছে। আজব কথা এটা, আজব। আজব মুফতি ফতোয়া দিয়েছে যে সূরা ফাতিহা কোরআন অংশ নেই, ভুল কথা। তবে এখানে আম আর খাস রয়েছে। আল্লাহ বলছেন যখন কোরআন তেলাওয়াত হবে তখন তোমরা মনোযোগী হয়ে শোনার চুপ থাকো, এটি আল্লাহ রাব্বুল আম নির্দেশ, সাধারণ হুকুম। আর খাস হুকুম হচ্ছে যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, সুতরাং সূরা ফাতিহা পড়ো। জি। যেমন জুমার খুতবা চলাকালীন সালাত চলবে না, জুমার খুতবা শোনা ওয়াজিব। এখন এই যুক্তি কেউ যদি পেশ করে যে জুমার খুতবা শোনা ওয়াজিব আর আপনার তাহিয়াতুল মসজিদ সুন্নত, আপনি ওয়াজিব ছেড়ে দিয়ে সুন্নত করবেন, তখন বলবো যে জুমার খুতবা শোনা ওয়াজিব যে আগে এই সুন্নত আদায় করে নিয়েছে। আর যে ব্যক্তি বাইরে থেকে এখন আসছে তার জন্য গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে যে আগে তুমি তাহিয়াতুল মসজিদ পড়ো, তারপরে খুতবা শোনার যোগ্যতা লাভ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোক বসে গিয়েছে সুন্নত ছেড়ে, যদি আপনি এই যুক্তি পেশ করেন, বসে গেছে, জুমার খুতবা চলছে, বলছেন সাল্লাইতে রাকাতাইন, 2 রাকাত সাল্লাহ পড়েছো তাহিয়াতুল মসজিদ, বলছেন না পড়িনি। বললেন আগামীতে এমনটা করিও না, এই কথা বলে ছেড়ে দিলাম, যে কোম ফাসাল্লা রাকাতাইন, কোম ফারকা রাকাতাইন, উঠো 2 রাকাত পড়ো, তারপরে বসো, তারপরে এই শোনো খুতবা শোনো। কথা বোঝায়, ঠিক ওই রকম আমার খাস উসুল ফিকহের কায়দা রয়েছে। কোন একটা হুকুম আল্লাহ রাব্বুল আলামিন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম হুকুম, সাধারণ হুকুম, আর বিশেষ একটা হুকুম হচ্ছে বিশেষ শ্রেণীর মানুষের জন্য বা বিশেষ অবস্থার জন্য। তো বিশেষ অবস্থা হচ্ছে যখন ইমামের পিছনে একাকী হইলে সূরা ফাতিহা পড়বে, তারপরে ইমাম হইলেও পড়বে, ঠিক আছে, ওখানে নিজেই পড়ছো, কিন্তু ইমামের পিছনে হইলেও ইমাম সাহেব পড়ছেন জেহরি সালাত, হ্যাঁ, উচ্চ স্বরে। এখন পেছনে আপনি কি করবেন, এই ক্ষেত্রে ইখতিলাফ, একদল বলছেন না শোনেন, এই ক্ষেত্রে পড়বেন না, জেহরিতে পড়বেন না, সিরিতে পড়বেন। এটা অধিকাংশ ওলামাদের মত, কিন্তু ইমাম শাফি, ইমাম বুখারী, আহলে হাদিস অধিকাংশরা বলছেন যে না, এই ক্ষেত্রে এটি হচ্ছে খাস হুকুম, যে এখানে মুক্তাদি পেছনে সূরা ফাতিহা পড়ে নেবেন, তারপরে শুনবেন, তারপরে শুনবেন। আল্লাহু আ'লাম।